সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা যখন তোমরা এই টাইপের প্রশ্নগুলো দেখো একটু তোমরা ঘাবড়ায় যাও, কিন্তু তোমরা কি জানো মাত্র 10 সেকেন্ডেই এই টাইপের সমস্যাগুলো ইজিলি সমাধান করা যায়। তো চলো আমরা এমন একটা ট্রিক্স শিখবো যে ট্রিক্সটা তোমাকে শুধুমাত্র 10 সেকেন্ডের মধ্যেই এই টাইপের সমস্যাগুলো সমাধান করতে হেল্প করবে। চলো একটু দেখো, এই যে জাস্ট এতটুকু একটু শিখবা, কঠিন না। কি বলছি দেখো তো, দুটো সমান ভেক্টর পিকিউ, মানে দুইটা ভেক্টরের মান সমান, পিকিউ এর মান সমান এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা। আলফা হইলে আমরা দুইটা জিনিস বের করবো, একটা হচ্ছে এই পিকিউ এর লব্ধি আর এর মান কত এবং পিকিউ এর মধ্যবর্তী কোণ, লব্ধির মধ্যবর্তী কোণ বা লব্ধির দিক থিটা কত। জাস্ট মাথায় রাখবা, আরটা হবে 2p cos আলফা ভাগ 2, মাথায় না থাকলেও সমস্যা নাই। আরেকটা জিনিস যে লব্ধির দিকটা হবে আলফা ভাগ 2, তার মানে সমমানের দুইটা ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। ওকে, কথাগুলো এলোমেলো লাগতেছে, দরকার নাই। দেখো এই তিনটা পয়েন্ট একটু মাথায় রাখো তো ভাই। কি দেখো, পি কিউ দুইটা ভেক্টর সমান, কি বলছি, পি ইকুয়ালস টু কিউ, দুইটা ভেক্টর সমান, তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, যদি 120 ডিগ্রি হয় মাথায় রাখবা লব্ধিটা হবে তাদের মানের সমান, আর হবে তাদের সমান। কি বলতো? তাদের সমান, বুঝছো? আর হবে তাদের সমান, মানে আর ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কিউ। ক্লিয়ার? অর্থাৎ পি কিউ এর যেটা মান তার মানই হবে লব্ধির মানের সমান যদি মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। তাহলে বলো তো ভাইয়া, আমার থিটাটা কত হবে? আমার থিটাটা হবে জাস্ট আলফা ভাগ 2, তার মানে কত? 120 ভাগ 2 মানে কত? 60 ডিগ্রি। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো দুটো সমান ভেক্টর পি কিউ, তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, কি হয়? 90 ডিগ্রি হয়, মনে রাখবা লব্ধি আর হবে √2 গুণ। কি হবে? √2 গুণ, এতটুকু লব্ধি আর হবে তাদের মানের √2 গুণ। বুঝছো? √2 গুণ, তার মানে এটাকে আমি বলতে পারি যে এইটা হবে কি বলতো, √2p বা √2q। ক্লিয়ার? তাহলে ভাইয়া বলো তো আমার থিটাটা কত হবে? মনে রাখবা থিটা কি বলতো, আলফা ভাগ 2, 90 ভাগ 2 মানে কত রে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভাইয়া দুইটা সমমানের ভেক্টর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে ভাইয়া লব্ধির মানটা হবে √3 গুণ। কি বলতো? √3 গুণ। এবং আমার লব্ধি কোণটা হবে, থিটাটা হবে কি বলতো, আলফা ভাগ 2, তার মানে 60 ভাগ 2 মানে কত বলতো? 30 ডিগ্রি। ক্লিয়ার? জাস্ট মাথায় রাখবা সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধির মান তাদের মানের সমান। সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, লব্ধির মান তাদের মানের √2 গুণ। কত গুণ? √2 গুণ। ওকে, সমমানের ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে কি বলতো? √3 গুণ। কি বলো? √3 গুণ। বুঝছো? ওকে, চলো আমরা একটা প্রশ্ন জাস্ট দেখেই অ্যান্সার করবো। কিভাবে দেখো, বলছে এমন যে ভাইয়া আমার 10 নিউটন মানের দুটি বল, তার মানে ভাইয়া আমি বুঝতেছি 10 নিউটন করে, তার মানে দুটো সমান বল। এবার দেখো কোনো বিন্দুতে একসাথে কত কোণে কাজ করলে, কি বলছে, কত কোণে কাজ করলে লব্ধির মান √2 গুণ, 10√2, তার মানে কি ভাইয়া বলতো? √2 গুণ। বলতো √2 গুণ, তাই না? কত কোণে কাজ করলে √2 গুণ বলতো? 90 ডিগ্রি। বুঝছো? আলফাটা 90 ডিগ্রি, তাই না? বুঝছো? তাহলে দেখো লব্ধির মান √2 গুণ কখন? যখন আমার আলফা এর মান কত বলতো? 90 ডিগ্রি। তাহলে এবার দেখো তো কি বলছে, 5 নিউটন এবং 5 নিউটন দুটি বল, মান সমান, মান সমান। ওকে, কত কোণে কাজ করলে, কত কোণে কাজ করলে লব্ধির মান 5√3, তার মানে কি বলতো ভাইয়া? √3 গুণ। √3 গুণ। তাহলে তোমরা এবার কমেন্টে অ্যান্সার করবা, কমেন্টে অ্যান্সার করবা কত কোণে কাজ করলে দুইটা সমান ভেক্টরের লব্ধি √3 গুণ। সবাই ভিডিওটা দেখে কমেন্টে উত্তরটা জানাও।